সেলুট দিলাম। যত ছাত্র ভাই আছে, যত জনগণ আছে, যত রিক্সাওয়ালা আছে, যত গাড়িওয়ালা আছে, আমার সেলুটটা এরা সমর্থ করছে। আচ্ছা, আমার খুবই ভালো, মানে এরা খুবই আমার আমার সম্মান দিছে। আমি তো এদেরকে সম্মান দিছি, আবার আমারও সম্মান দিছে, আমারও তারা সেলুট দিছে। তবু আমার এত যাই হোক, এখন দেশ স্বাধীন হয়েছে, এখন পুরো দেশ স্বাধীন হয়েছে, এখন বহুত মানুষ আর তো ওরকম কষ্ট দেয় নাই, আর কিছু নাই। এখন হচ্ছে মূলত একটা কষ্ট হ্যাঁ কি জানেন, আমার শাশুড়িটা খুবই অসুস্থ। হ্যাঁ, আপনি বলেছিলেন যে আমরা দেখেছিলাম যে আপনার শাশুড়ি অসুস্থ। তো মূলত আপনার শাশুড়ি হয়েছে কি? আমার শাশুড়ি ক্যান্সার হয়েছে। ক্যান্সার হয়েছে। আমরা একটু কথা বলতে চাই যে সুজন মিয়া রয়েছেন, তার স্ত্রীর সঙ্গে একটু কথা বলতে চাই। একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি কি হয় আপনার? আমার হাজবেন্ড। আপনার হাজব্যান্ড। আপনি আমাকে একটা কথা বলবেন, এই যে আপনার হাজব্যান্ড, এই যে পুরো দেশ যখন গরম চলছিল, মানে একেবারে অবস্থা ভালো না, মানে কেউ একেবারে না পারলেই নয়, বাসা থেকে বেরোচ্ছিলেন না, তখন ওই মুহূর্তে আপনার হাজব্যান্ড রিক্সা চালাচ্ছেন, আপনার স্ত্রী হয়ে আপনার স্বামীকে কেন আটকে রাখেন নাই, বা তাকে ওই সময়টা কেন ছেড়ে দিয়েছিলেন? দিছি তখন যে যেহেতু রিক্সা চালায়, তখন যদি ঠিকমতো কাজ না করে তাহলে আমাদের পেটে তো ভাত জুটবে না, এই জন্য গেছে। এই জন্য গিয়েছে। তো আপনার একটু ভয় লাগে না যে আপনার স্বামী যদি কিছু হয়ে যায়? এটা তো সবার ভয়ই লাগে, কারণ যার বাবা মা ভাই বোন সবাই তো নামছে, আমরা তো আর নামতে পারি না। তার কারণে আমার হাজবেন্ড গেছে, যে করছে, ভয় তো সবারই লাগে। আচ্ছা, এই যে আপনার হাজবেন্ড এখন মোটামুটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, তো আপনি স্ত্রী হয়ে মানে এটা আপনি আসলে কিভাবে দেখছেন? খুব ভালোভাবে দেখছি। যে আপনার স্বামী ভাইরাল, সবাই আসছে, মিডিয়া আসছে আপনাদের বাসায়। মূলত যে রিস্কাওয়ালার তো এই সমাজে কোনো দাম নাই, কেউ সম্মান করে না, যে একজন রিস্কাওয়ালাকে যে এত সম্মান করছে, এটাই তো অনেক ভাগ্যের ব্যাপার। Right. এতেই আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। কখনো তো ভাবি নাই যে এরকম কিছু হবে, আর সে তো ভাইরাল হওয়ার জন্য করেন, এটা তো তার মনে থেকে আবেগ থেকে করছে। কিন্তু ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, ভাইরাল হয়ে গেছে। এখন হচ্ছে সুজন মিয়া বলল যে তার শাশুড়ি অসুস্থ, মানে একটু ছোট করে বলতেন যে ওনার কি হয়েছে? ক্যান্সার। ক্যান্সার হয়েছে। দর্শক, উনি কিন্তু কথা বলতে পারছেন না, আমরা একটু আগে ওনার সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু কথা বলতে পারছে না। আমরা একটু জানতে চাইবো যে আপনার শাশুড়ির যে প্রবলেমটা, এই যে ক্যান্সারে আক্রান্ত রয়েছে, কত বছর যাবত? 2 বছর ধরে। আচ্ছা, কত টাকা লাগতে পারে আপনার শাশুড়ির চিকিৎসার জন্য? এটা তো আমি তো এতটা একটা লেখাপড়া জানি না। আপনার স্ত্রী বলতে পারবে? হ্যাঁ, আমার স্ত্রী বলতে আমি পারবে। আপনার কাছে জানতে চাই, মানে আপনার মার চিকিৎসা করতে ইন টোটালে কত টাকা প্রয়োজন আছে? এখন হচ্ছে গিয়ে আমার আম্মার ক্যান্সারের অপারেশন হয়েছে, এখন হচ্ছে গিয়ে থেরাপি লাগবে। থেরাপির জন্য, ক্যান্সারের থেরাপি দিতে তো অনেক টাকার দরকার। এখন হচ্ছে সরকারিভাবে দিলে, সিরিয়াল দিয়ে দিতে গেলে সরকারিভাবে 2 লাখ টাকার মতো লাগবে, আর বেসরকারিভাবে দিতে গেলে 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা লাগবে। আচ্ছা, তো মূলত হচ্ছে আরেকটি বিষয়, যদি আমরা ভিডিওগুলো ধারণ করছি, বা অনেক প্রবাসী রয়েছে বা অনেক বাংলাদেশি রয়েছে, যদি আপনাদের পাশে কেউ দাঁড়াইতে চায় বা আপনাদেরকে কেউ যদি সহযোগিতা করতে চায়, তো সেটা কি আপনারা নেবেন? জি অবশ্যই নিব। আচ্ছা, সেটার মাধ্যম কি আপনাদের ফোন নাম্বার দিবেন? জি অবশ্যই দিব। আচ্ছা দর্শক, আমরা ফোন নাম্বারটি হচ্ছে আপনাদের সুবিধার জন্য অতি ফাস্ট কমেন্ট বক্সে কিন্তু নাম্বারটি দিয়ে দেব। সেই নাম্বারটি কি বিকাশ থাকবে না নগদ? নগদ থাকবে। নগদ থাকবে। হ্যাঁ। আচ্ছা, সেই নাম্বারটি হচ্ছে নগদ থাকবে। কমেন্ট সেকশনে নাম্বারটি দিয়ে দিচ্ছি। আর এই ফোনটি মূলত কার কাছে থাকবে? সবসময় আমার কাছে থাকে। আপনার কাছে থাকবে। জি। তো আরেকটি বিষয় বলে রাখতে চাই, দেখেন আজকে যে ফোনটি বা নাম্বারটি দিব কমেন্ট বক্সে, মানে আপনারা যদি জরুরি মনে করেন অবশ্যই ফোন দিবেন। কেউ ফাও কথা বা কেউ বাজে মন্তব্য করে কিন্তু ফোন দিয়ে ওনাদেরকে ডিস্টার্ব করবেন না। দেখুন তারা কিন্তু অসহায় একটা পরিবার, আর উনি এমন একজন ব্যক্তিত্ব, দেখুন কিভাবে বসবাস করতেছে, একটু দেখান এদিকে। একেবারে একেবারে গরিব অসহায় তারা। দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, তাও এটি কিন্তু একেবারে পুরান, এদিক দিয়ে রং মং উঠে গেছে, মানে এদের এখানেই কিন্তু মানে সংসার। তো ওনারা কিন্তু বেশি একটা বড় লোক না, রিক্সা চালক তো আপনারা বুঝতেই পারছেন, তারা কিন্তু বেশি একটা বড় লোক না। তো আমি ভিডিওটি শেষ করব। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আরেকবার রিকোয়েস্ট করতে চাই, আগামী 2-1 দিনের ভিতরে কিন্তু এই যে ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন, খুব শিগগিরই ওনার যে ছবিটি আর্ট করা হয়েছে সেখানে কিন্তু আমরা ভিডিওগুলো ধারণ করব। আর সর্বশেষ আপনার কাছে জানতে চাই, ভবিষ্যতে কি করতে চাচ্ছেন, বা আপনার যে একজন মেয়ে রয়েছে তাকে নিয়ে কি চিন্তা ভাবনা? আমি ভবিষ্যতে তো রিক্সা চালালে তো ভবিষ্যৎ আর হবে না, সেই জন্য আমি একটা সরকার থেকে একটা চাকরির আবেদন চেয়েছি। আল্লাহ আমাকে যেই সরকারি যেই একটা ছোট একটা চাকরি দিক, মানে এটা ওটা পরিশ্রমের চাকরি হইতে হবে। মানে পরিশ্রমের চাকরি, মানে সরকারি চাকরি হলে হবে? হ্যাঁ। পরিশ্রমের চাকরি হোক মাটি কাটা। হ্যাঁ, ওটা সরকারি চাকরি হইতে হবে।
তাহলে আসুন এই ভাইটার একটু পাশে দাঁড়াই। আর সবাই যদি আপনারা সহযোগিতা করতে নাই পারেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখানোর সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আমি আরিফ হেদার রয়েছি আপনাদের সঙ্গে।